আসসালামু আলাইকুম। আজকে একটু বলতে যাচ্ছি নির্বাচনী সময় নির্বাচনী ধান্দা বা নির্বাচনী ইনকাম নিয়ে। ১৭ জানুয়ারি ২০২৬ বিএনপির এক নেতার লগে হঠাৎই দেখা। বলতেছে যে, "শোনো হালিম, আমাকে আসন থেকে জামাতের প্রার্থীরা প্রত্যাহার করলো কেন?" তো প্রত্যাহার করছে তোমাকে তো লাভ হইলো আরো। বিএনপির জন্য সহজ হয়ে গেল নির্বাচনে জিতা। ধুর! এটা একটা কাম হইলো? কেন? আমাকে তো ইনকামটা কমে গেল। ইনকামটা কমে গেল মানে? আরে বুঝো না, জামাতের প্রার্থী থাকলে আমাকে যে বিএনপির প্রার্থী, হ্যাঁ আমাকে টাকা পয়সা বেশি করে দিত। কারণ নির্বাচনে জিতন লাগবো, ওদিকে শক্তিশালী প্রার্থী আছে, প্রতিদ্বন্দ্বী আছে। এখন তো শক্তিশালী কোনো প্রার্থীই থাকলো না। তাহলে এখন কি আমাগো দানের শীষের প্রার্থীকে আমাকে বেশি বেশি টাকা দিব? দিব না। তো এইটা তো শুনে আমি তো খুবই আশ্চর্য হয়ে গেলাম, কিছুক্ষণ চুপ করে রইলাম। পরে বললাম, যে দলের প্রতি কি তোমাকে মায়া নাই, ভালোবাসা নাই? কাজ করবা দলের জন্যে। ধুর, দলের জন্যে। কিছু ইনকাম করুম, দিল জামাত প্রার্থীরা সরায়া, দাঁড়িপাল্লার প্রার্থী সরায়া আমাকে ইনকাম কমায়। যে তোমরা তোমাদের প্রার্থীর কাছ থেকে, দানের শীষের প্রার্থীর কাছ থেকে টাকা খাবে, এটা কি খুব ভালো কাজ? এ হ্যাঁ খায় রাষ্ট্রের টাকা, ব্যাংকে থেকে হাজার হাজার কোটি টাকা লোন লোন নিয়ে রাখছে, টাকা দেয় না। হ্যাঁ রাষ্ট্রেরটা খায়, আর আমরা কি তার কাছ থেকে একটু খাইবার পারি না? ধুর, তোমার লোক একটু দুঃখের আলাপ করলাম, তুমি আবার লয়ে যাও গা অন্যদিকে। বুঝছেন, ইনকাম কমে গেলো, হে টেনশনে বাঁচি না। যাও, কি আর কম, কামটা ঠিক করে নাই জামাত, এই দাড়িপাল্লার প্রার্থীটা সরায়, বুঝছ? আমি কোনো হাই রে, কি যে দয়া আর মায়া থাকো পার্টির প্রতি। যাক, শুনলাম, কি আর বলবো। হায় রে রাজনীতি রে, ঠিক আছে।